হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়ে রেজালা স্টাইলে রান্না করে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি মুরগির মাংস ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চুলায় চলে যাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি 1 কাপ পেঁয়াজ কুচি এবং কিছু মরিচ দিয়ে দিচ্ছি। এবারে একটু নেড়ে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এবারে একটু নেড়ে নিব। এবার 1 চামচ জিরের গুঁড়া দিয়ে দিলাম। এবার 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ শুকনা মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল উঠে এসেছে, এবারে আমি মাংসগুলো ঢেলে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, এই পানিগুলো আমি শুকিয়ে নেব। 10 মিনিট পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এবং কিছু কিশমিশ এবং কিছু চীনাবাদাম নিয়ে নিয়েছি। সাথে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এগুলোকে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে মশলার মধ্যে 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন মশলাগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। এবার আমি 4টা কাঁচা লাল মরিচ ওপরে দিয়ে দিব আর একটু এলাচ দারচিনির গুঁড়ো ছিটিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং 2 মিনিট পর নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। ওপরে আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।